তোকেও একটু হলুদ লাগিয়ে দিই, এরপর তো খুব শিগগিরই তোকেও ছাদনা তলায় দাঁড়াতে হবে। না বাবা না, তুমি আমায় রক্ষে করো। বলো তোদের তাড়াতাড়ি কর বাবা, ওখানে তো গায়ে হলুদটা পাঠাতে হবে। ও বিলাস, বিলাস। এই তো আমি। বলুন পিসিমা। সবাই তো ওখানে অপেক্ষা করছে, গায়ে হলুদের তত্ত্বটা নিয়ে যেতে হবে তো। হলুদের বাটিটা এক্ষুনি হাত থেকে পড়ে যাচ্ছিল। আরে বাবা পড়েনি তো, অত চিন্তা করার কি আছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সরদি আয় তো, এদিকে আয়। আর যারা যারা সব তত্ত্ব নিয়ে যাবে ওদের ডাক। আরে বাবা শুভ সময় থাকতে থাকতে গায়ে হলুদের তত্ত্বটা নিয়ে বেরিয়ে যেতে হবে তো। আয় দিকে আয়, আয় আয় আয়। আসুন আসুন, আমি প্রফুল্লর মামা। ও নমস্কার নমস্কার, আমি ছেলের মামা বিলাস। হ্যাঁ রে প্রফুল্ল, তোর মামা শ্বশুরকে একটু বসার ব্যবস্থা করে দে। হ্যাঁ, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, পথে অসুবিধা হয়নি, কিন্তু এই কোমরে ব্যথা তো, পালকে এরম দুলছে একবার, এরম দুলছে একবার, এরম দুলছে। আমি সরস্বতী, ব্রজ দাদা হচ্ছে আমার পিস্তুত দাদা হয়। আমার দাদার কিন্তু পছন্দ আছে বলতে হয়, একদম খাঁটি রত্নটা তুলে এনেছে। কি যে বলো না। দেখো এখন থেকে কিন্তু আমরা বন্ধু হয়ে গেলাম। তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে এসো, তখন অনেক গল্প হবে। আর হ্যাঁ, তুমি কিন্তু আমায় একদম ভয় পেও না। আমি তোমার ননদিনী হতে পারি, কিন্তু রায়বাঘিনী নই। ভয় কেন পাবো? ভালোবাসা দিয়েই ভয়কে জয় করব। তুমি আমার ওপর রাগ করতেই পারবে না। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এরকম একটা ভিখিরির কিনা এরকম জমিদার ঘরে বিয়ে হচ্ছে, আপনি কি করলেন বলুন তো? হ্যাঁ, এরকম একটা জমিদারের ছেলেকে পাকড়াতে পারলেন না? আস্তে লক্ষ্মীর মা আস্তে। আরে দাঁড়াও না রে বাবা, প্রফুল্লর কপালে দুদিন পর সেই জিনিস নাচছে। প্রফুল্লর কপাল বলতে হবে, এত তত্ত্ব গুনেই শেষ হচ্ছে না। থামো বাবু থামো, আমার মেয়ের বিয়ের সময় না বিয়াই বাড়ি থেকে এর থেকে বেশি তত্ত্ব পাঠিয়েছিল। আচ্ছা এত হামলে পর দেখার কি আছে গো? কি করব বলো, আমরা তো এরকম তত্ত্ব বিশেষ দেখিনি, তাই একটু দেখছি। তোমার বাড়িতে যেমন তত্ত্ব এসেছিল, তেমনই কদিন পরে আবার মেয়েটাকে পাঠিয়েও দিল। পাঠিয়েছে তো কি হয়েছে? একদিন লক্ষ্মীকে লক্ষ্মীর বর নিজে এসে ফেরত নিয়ে যাবে। দেখো, লক্ষ্মী আমার বন্ধু, আমি শ্বশুর বাড়িতে থাকবো আর লক্ষ্মী সেখানে থাকবে না? তা হয় নাকি? রে ময়না, এই তত্ত্ব নিয়ে এতজন এসেছেন, তাহলে বরযাত্রীতে কতজন আসবেন? সব ব্যবস্থা পাকা তো? মানে খাওয়া দাওয়ার যথেষ্ট আয়োজন করেছিস তো? দেখ ময়না, বড় জমিদার বাড়িতে সম্বন্ধ করেছিস, শেষ পর্যন্ত মান রক্ষে হবে তো? তুমি ভেবো না দাদা, সব বেশি বেশি করে ব্যবস্থা করা আছে, কিছু কম পড়বে না। তাহলে যারা তত্ত্ব নিয়ে এসছেন তাদের একটু কিছু জল খাওয়ারের ব্যবস্থা কর। হ্যাঁ আমি যাই। মা, মা যারা এসেছেন তাদের তো কিছু খাওয়াতে হবে। মা কি হবে বলো তো, এখন এত লোকের খাবার। তুই এত ভাবিস না, তুই যা গিয়ে রান্নার ঠাকুরকে ডেকে নিয়ে। কিছু বলছেন মা? হ্যাঁ ঠাকুর মশাই, 50 জনের জল খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি বরং লুচি আর মন্ডা করে দিন। তা করে দিচ্ছি, কিন্তু এভাবে আগে ভাগে সব শেষ করে দিলে এই সন্ধ্যাবেলা কিন্তু টান পড়ে যাবে। তুমি এখানে কি করছো? যাও যাও যাও,
খাবার, আরে দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো, অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, হ্যাঁ? ভালো করে মনে রেখো কথাটা, কারণ এটা গায়ের মান সম্মানের সাথে জড়িয়ে। লুচি টুচি বেশি করে ভাজো, একদম কোনো চিন্তা করবে না। যদি খাবার খারাপ হয় তখন কিন্তু মজা টের পাবে। যাও। তুমি কিচ্ছু ভেবো না ময়নামতি, আমি তো আছি। আমি এমনভাবে সবটা সামলে নেবো যে দেখবে দেখবে যে কিচ্ছু কম পড়ছে না, সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, জমিদার মশাই এত বড় সেরেস্তা ছেড়ে দিয়েছেন তোমাদের মান রাখার জন্যে, বুঝলে? যাতে তোমাদের মান হানি না ঘটে সেদিকটা আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে। নহবত? হ্যাঁ, নহবত। ওই মনে পড়লো, হ্যাঁ, এই 2 টাকা দাও, ওদের দিতে হবে। 2 টাকা? কিন্তু কিন্তু কি, এরকমে কি করে হয় বলো তো? আমার সামান্যই কিছু পড়ে আছে, এভাবে খরচ করলে। এরকম ভাবে বললে হয় বলো তো? বিয়ে বাড়িতে একটু সানাই টানাই না বাজালে ওদেরও তো মান সম্মানটা দেখতে হবে নাকি? জমিদার বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ, তাদের মান সম্মানের দিকটা ভাববে না? হ্যাঁ, ওখানে তো 7 দিন ধরে নহবত বসিয়েছে, এখানে যদি একদিন সানাই না বাজে তাহলে কি কি ভাববেন? ওরা তো এমনও ভাবতে পারেন যে এমন জায়গায় বিয়ে দিলাম, সেখানে একদিনের জন্য সানাই পর্যন্ত বাজলো না। হ্যাঁ, ভাবতে পার। আর এতে কি প্রফুল্লর মঙ্গল হবে, ভালো হবে বলে মনে হয়? টাকাটা দাও। আরে আসুন আসুন, ভেতরে যান ভেতরে যান। এত দেরি করলেন কেন? যান যান যান, ভেতরে যান। আরে কি হলো? আরে ব্রজকে তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে যে। দেখি আমার ব্রজকে। থাক থাক, বেঁচে থাক বাবা। কোথায় যাচ্ছিস বাবা? তোমার জন্য দাসী আনতে যাচ্ছি না। চলো চলো, আর দেরি করো না, জঙ্গলের পথ যেতে হবে, অনেকটা রাস্তা। চলো 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 চলো, বেরো। হ্যাঁ চলো চলো, তোমরা চলো। আরে হরো, এই এত লোক বরযাত্রী যাবে? হ্যাঁ যাবে তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই যত বলেছিলি তার থেকে তো অনেক বেশি লোক যাচ্ছে। আচ্ছা, তুই কি ওদের অবস্থা জানিস না? দেখো পিসিমা, ছেলের বাড়ি থেকে কটা লোক শুধু বেশি যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। তাহমেলার বরপক্ষ কিসে হলো? হ্যাঁ, আরে কি হলো, তোমরা আবার দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো, ব্রজকে নিয়ে বেরো, দেরি করো না। ব্রজ, তোমার গলায় মালা কোথায়? বিলাস, এই যে জামাইবাবু। ও নিয়েছো তো? হ্যাঁ চলো চলো, বেরো, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো, এগো। মাখলে যে একবারে ফেটে পড়বে, দেখিস বাবা, বরের নজর না লেগে যায়। রাজকুমারের সাথে